সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই তাল কাটল যাদবপুর ক্যাম্পাসে। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ এসএফআই এর। সমাবর্তনে আচার্য সিভি আনন্দ বোস ঢোকার পরই তাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। মূল প্রবেশের পথের বাইরে বিক্ষোভ এসএফআই কর্মী সমর্থকদের। যাদবপুরের ওপেন এয়ার অডিটোরিয়ামের সামনেও চলে স্লোগান বিক্ষোভ। এই ওপেন এয়ার অডিটোরিয়ামে চলছে সমাবর্তন অনুষ্ঠান। সেখানে রাজ্যপাল তথা যাদবপুর ইউনিভার্সিটির আচার্য সিভি আনন্দ বোস আসার পরে তার সামনে স্লোগান দিতে শুরু করেন তারা। প্রায় 2 বছর পর হচ্ছে এই সমাবর্তন অনুষ্ঠান। তবে বিক্ষোভ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই এগিয়েছে সমাবর্তনের কর্মসূচি। আচার্য সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এই কোর্ট মিটিং অনুষ্ঠিত হয়। এরপর নিয়ম অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। রাজ্যপাল দেখা করেন ইউনিভার্সিটির প্রাক্তনীদের সঙ্গেও। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হয় 68তম সমাবর্তন অনুষ্ঠান। Students have every right to speak up their mind, particularly in a democratic setup. These are issues which are to be considered by the government. Protest is the right of the students, especially in a democratic society, pluralistic society. The authorities should listen to them and see how best to tackle that. সমাবর্তন প্রায় 3 বছর বাদে হলো, কারণ 2022-এ লাস্ট একটা যেটা রাজ্যপাল এসেছিলেন। 2023 এবং 24-এ রাজ্যপাল আসেননি, আবার 25-এ আসলেন। ফলে সেই হিসেবে আফটার 3 ইয়ার্স একটা সেই অর্থে উইথ গভর্নর আমরা কনভোকেশন করলাম। কিন্তু কনভোকেশন খুব ভালোভাবে হয়েছে। উনি ভীষণভাবেই প্রশংসা করেছেন, গোটা আয়োজনে প্রশংসা করেছেন। বিক্ষোভ হয়েছে, ছাত্র বিক্ষোভ। এটা মাননীয় রাজ্যপালও বলেছেন যে কেউ বিক্ষোভ দেখানোর বা তাদের মতামত এক্সপ্রেস করার তাদের সে রাইট রয়েছে। আর আমাদের এখানে ইউনিভার্সিটি হচ্ছে পুরোপুরি গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম আমরা রাখি, ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম। তাতে তারা সেটা তাদের বক্তব্য জানাতেই পারে। সেটা অনারেবল চ্যান্সেলর স্যারও বলেছেন। সেই ছাত্র ইলেকশন তো হওয়া উচিত, আমি নিজেও মনে করি হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। আমরা সরকারি অনুমতি পেলেই আমরা অবশ্যই ছাত্র ইলেকশন করব। আইসিসিতে ছাত্র প্রতিনিধি নির্বাচনের যেটা ইস্যুটা ছিল সেটা আমরা অলরেডি সমর্থন করছি এবং তার প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। আমরা আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে গেছিলাম। আমরা আমাদের যা দাবি সেই দাবি জানিয়ে এসেছি। আমাদের ইউনিভার্সিটিতে যে ফান্ড কাট হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের যে অর্থের যোগান তা বিনষ্ট করা হচ্ছে, তা অবিলম্বে রোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গবেষণার জন্য। দ্বিতীয় কথা, এবং আমাদের কেন্দ্রীয় সরকার যেটা চেষ্টা করছে এই হেকি আর হেফা বিল আনার মাধ্যমে ইউজিসিটাকেই তুলে দিতে চাইছে এবং তার সাথে করে দেশের শিক্ষাকে পুরোপুরি বিক্রিবাট্টার রাস্তায়, একেবারে কর্পোরেটাইজেশনের রাস্তায় নিয়ে যেতে চাইছে। লোন ভিত্তিক লেখাপড়ার ব্যবস্থা, আমরা বলছি লোন ভিত্তিক এই লেখাপড়ার ব্যবস্থা চালু করা যাবে না। এই হেকি এবং হেফা বিল অবিলম্বে বাতিল করতে হবে এবং তার সাথে করে যেটা আমাদের চিরকালীন দাবি, অবিলম্বে গোটা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।